বছর শেষে প্রকাশ্যে এলো এডিআর রিপোর্ট। যেটা জানা যাচ্ছে, এডিআর রিপোর্ট প্রকাশ্যে এসেছে বছর শেষে প্রকাশ্যে দেশের সবচেয়ে ধনী ও সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম। কয়েকশো কোটির সম্পত্তির মালিকানা নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন চন্দ্রবাবু নাইডু। সেখানে মাত্র 15 লক্ষ টাকার সম্পত্তির মালিকানা নিয়ে তালিকার একেবারে নিচের নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর রিপোর্ট অনুযায়ী দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। তার সম্পত্তির পরিমাণ 931 কোটি টাকা। অন্যদিকে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী, মাঝে কেন্দ্রীয় মন্ত্রীও। একের পর এক হাই প্রোফাইল দায়িত্ব সামলানো সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধাসিধে জীবনযাত্রা সকলের নজর কেড়েছে। দিনের পর দিন যেভাবে টালির চালে জীবন কাটিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেখানেই থাকছেন। বামাটি মানুষের নেত্রীর এই সকল জীবনযাত্রা বহু রাষ্ট্রনায়ককে বিস্মিত করেছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন তিনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যে পেনশন তার পাওয়ার কথা, সে পেনশন তিনি নেন না। এমনকি মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবেও নেন না পুরো বেতন। মাসিক মাত্র 1 টাকা বেতন তোলেন। বই এবং গানের রয়্যালটির টাকায় সংসার চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের।